দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতার চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত। জীবন সুন্দর হেতায়, প্রশান্তি এক প্রস্ত। ভালোবাসার কথা আজ না হয় থাক, আজ অন্য কথা বলি। নোনা বালুচর ধরে হেঁটে চলে যাই বহুদূর, কিছু ঝিনুক কুড়িয়ে আনি। আজ না হয় চুপটি করে বসি, শোনা যায় সমুদ্রের উথাল পাথাল ঢেউ। এর শব্দে চলো আজ স্রোতে না হয় ভাসি। চলো আজ একসাথে ঘুরে আসি মন্দারমণি। নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। মন্দারমণি নামটা শুনলে মাথার মধ্যে আসে অনেক কস্টলি একটা জায়গা, তার থেকে দীঘা বকখালি ভালো। এই কথা ভেবেই অনেকেই মন্দারমণি না গিয়ে দীঘা বা বকখালি চলে যান। তবে আমি আপনাদের বলছি, কম খরচেও মন্দারমণি ঘোরা যায়। কম খরচে মন্দারমণি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কি করবেন, এক রাত 2 দিনের ট্যুর প্ল্যানার ভিডিওটি আপনাদের জন্য। চলুন তাহলে ঘুরে আসি মন্দারমণি। প্রথমেই আসি মন্দারমণি যাবেন কিভাবে। মন্দারমণি যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো বাস। কলকাতার ধর্মতলা থেকে অথবা হাওড়া থেকে দীঘাগামী যে কোনো এসি বা নন এসি বাসে চলে আসুন চাউলখোলা। এসি বাসের ভাড়া 300 থেকে 350, আর নন এসি বাসের ভাড়া 160 থেকে 180 টাকা। ধর্মতলা থেকে মন্দারমণির দূরত্ব 174 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। চাউলখোলা নেমে পেয়ে যাবেন অটো। যদি শেয়ার অটোতে যান তাহলে ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা, আর যদি অটো রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে পুরো অটোতে 200 থেকে 250 টাকা। এই অটোই আপনাদের পৌঁছে দেবে মন্দারমণি সি বিচে। এছাড়াও ট্রেনে করে মন্দারমণি যাওয়া যায়। হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে নামতে হবে রামনগর স্টেশন। রামনগর থেকে অটো বা টোটো করে আসতে হবে চাউলখোলা। এখান থেকে অটো করে পৌঁছে যেতে পারবেন মন্দারমণি সি বিচ। তবে এবার আমাদের এই মন্দারমণি ট্রিপ বাস বা ট্রেন কোনোটাতেই ছিল না। আমরা মন্দারমণি যাব বাইক নিয়ে। সকাল সকাল চলে এলাম রায়চক ভেসেল ঘাটে। এখান থেকে ভেসেলে করে যাব কুকড়াহাটি ফেরিঘাটে। ভেসেলে ভাড়া পড়ল 2 জন মানুষ মাথাপিছু 11 টাকা, আর বাইক 44 টাকা, টোটাল 66 টাকা। উঠে পড়লাম ভেসেলে। গঙ্গা নদীর শোভা উপভোগ করতে করতে চলে এলাম কুকড়াহাটি ফেরিঘাটে। সময় লাগলো 30 মিনিট। এখান থেকে এখন আমরা যাব চৈতন্যপুর হয়ে ব্রজলাল চক। কুকড়াহাটি থেকে বেরিয়ে 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম ব্রজলাল চক। ব্রজলাল চক থেকে 16 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম নন্দকুমার। নন্দকুমার থেকে এবার যাব আমরা কাঁথি, দূরত্ব 50 কিলোমিটার। দীঘা রোড ধরে এগিয়ে চলেছি কাঁথির উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, আমরা যে রাস্তা দিয়ে মন্দারমণি যাচ্ছি এই রাস্তা দিয়ে বাসে করেও যাওয়া যায়। সেক্ষেত্রে ধর্মতলা থেকে রায়চকগামী বাস ধরে আসতে হবে
রায়চক বাসে। বাসের রুট নম্বর RT-210। রায়চক থেকে ভেসেল পেরিয়ে কুকড়াহাটি, আর কুকড়াহাটি থেকে দীঘাগামী বাস ধরে চাউলখোলা হয়ে মন্দারমণি। চলে এলাম দীঘা বাইপাস রোডে। ডান দিকে চলে গেছে দীঘা, কিন্তু আমরা যাব বাঁদিকে। বাঁদিক নিয়ে 400 মিটার মতো গিয়ে আবার ডান দিকে রাস্তা নিলাম। এখান থেকে যাব শৌলা ব্রিজ এবং শৌলা ব্রিজ হয়ে মন্দারমণি। শৌলা ব্রিজ থেকে মন্দারমণির দূরত্ব 11 কিলোমিটারের মতো। এখন আমরা শৌলা ব্রিজের উপর দিয়ে মন্দারমণি মেরিন ড্রাইভ হয়ে এগিয়ে চলেছি মন্দারমণির উদ্দেশ্যে। চলে এলাম মন্দারমণি। কুকড়াহাটি থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 111 কিলোমিটার। আমাদের মন্দারমণি আসতে সময় লাগলো 3 ঘন্টার মতো। অপেক্ষাকৃত নিরিবিলি এই সৈকতে একটু নির্জনে সমুদ্র উপভোগ করা যায়। রিসর্ট থেকে সমুদ্র দেখা বা লাল কাঁকড়ার সাথে বালির উপর দিয়ে হেঁটে চলা মানুষ উপভোগ করে এখানে। এবার হোটেল খোঁজার পালা। মন্দারমণি সমুদ্র সৈকত যে কারণে বাকি সমুদ্র সৈকতগুলোর থেকে আলাদা, তা হলো হোটেলগুলো একেবারেই সমুদ্রের ধারে। সমুদ্রের এত কাছে হোটেল থাকার জন্য পর্যটকদের কাছে মন্দারমণি প্রিয় একটা গন্তব্য। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে আছে হোটেল। এখানে বিভিন্ন মানের বিভিন্ন দামের হোটেল পাওয়া যায়। দাম শুরু মোটামুটি 1200 টাকা থেকে। সবসময় চেষ্টা করবেন সমুদ্রের ধারের হোটেল নিতে। একটু বেশি দামের হোটেলে পাবেন সুইমিং পুলের ব্যবস্থা, তবে এখানে বেশিরভাগ হোটেলেই আছে ফুডিংয়ের ব্যবস্থা। আমরা একেবারেই সমুদ্রের ধারে হোটেল নিলাম, দ্বীপ সি বিচ রিসর্ট। ভাড়া পড়ল একদিনের জন্য 1500 টাকা। চলুন হোটেলটা একটু দেখে নিই। হোটেলে চেক ইন করে আমরা যাব দুপুরের লাঞ্চ করতে। মন্দারমণিতে খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট আছে। আমরা লাঞ্চ করলাম তিলোত্তমা হোটেল এবং রেস্টুরেন্টে। এখানে সবজি ভাতের থালি 90 টাকা, ডিম ভাত 120 টাকা, কাতলা মাছের থালি 150 টাকা, চিকেন থালি 180 টাকা এবং মাটন থালি 280 টাকা। এছাড়াও পাবেন মাছের বিভিন্ন রকমের পদ। লাঞ্চ সেরে অল্প একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির আশপাশটা ঘোরার জন্য। এছাড়া আপনারা অটো রিজার্ভ করে আশেপাশটা ঘুরে দেখতে পারেন। অটো আপনাদের নিয়ে যাবে তাজপুর, শঙ্করপুর এবং লাল কাঁকড়ার বীচ দেখতে। মন্দারমণি থেকে তাজপুরের দূরত্ব 10 কিলোমিটার, শঙ্করপুরের দূরত্ব
23 কিলোমিটার আর দীঘার দূরত্ব 30 কিলোমিটার। আমাদের বাইক এগিয়ে চলল তাজপুরের উদ্দেশ্যে। যেতে যেতে পড়ল সুবিশাল সমুদ্র, সত্যি অপরূপ দৃশ্য। চলে এলাম তাজপুর, বেশ সুন্দর সাজানো গোছানো একটা সি বিচ। এখানে এসেও থাকতে পারবেন, আছে প্রচুর রিসর্ট আর আছে সমুদ্রের ধারে ছোট্ট একটি বিচ মার্কেট। তাজপুর থেকে আমাদের বাইক এগিয়ে চলল শঙ্করপুরের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভের এই রাস্তার দৃশ্য এক কথায় অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না। বাইক এগিয়ে চলেছে আর সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে পাথরে, সমুদ্রের জল ছিটকে লাগছে গায়ে। সমুদ্রের ধারের এই জার্নি আনন্দে মনকে ভরিয়ে দিল। চলে এলাম শঙ্করপুর, বেশ শান্ত নিরিবিলি শঙ্করপুর বিচ। সামনে সুবিশাল সমুদ্র, পড়ন্ত বিকেলের সমুদ্র উপভোগ করার মজাই আলাদা। সমুদ্রের মাতাল করা ঢেউ মনে নেশা লাগিয়ে দেয়। শঙ্করপুর থেকে ফিরে এলাম মন্দারমণিতে। এই সন্ধ্যাটা কাটাবো মন্দারমণি সি বিচে। এটা হলো মন্দারমণি বিচ মার্কেট। এখানে নানা পণ্যের দোকান আছে, ঘর সাজানো জিনিস থেকে শুরু করে ব্যাগ, বাচ্চাদের খেলনা, আরও কত কিছু। আছে মাছ ভাজার দোকান, এছাড়া ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, আরও অনেক কিছু। এবার আসি রাতের খাওয়া দাওয়া প্রসঙ্গে। রাতের খাবার এই সমস্ত দোকান থেকে পার্সেল করে হোটেলে নিয়ে যেতে পারেন অথবা বসেই খেয়ে নিতে পারেন। আমরা ডিনারে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, দাম পড়ল প্রতি প্লেট 120 টাকা, সঙ্গে চিকেন দো পেঁয়াজা, দাম পড়ল 140 টাকা পার প্লেট।
পরের দিন সকাল। সকালে সূর্যোদয় উপভোগ করে বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। সামনে সুবিশাল সমুদ্র, সঙ্গে লাল কাঁকড়া দেখে মনে হচ্ছে কেউ যেন গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছে। লাল কাঁকড়া বিচ থেকে চলে এলাম হোটেলে। হোটেলের পথ ধরেই এগিয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। এখানকার সমুদ্রের ধারের হোটেলগুলোর বিশেষত্ব হলো সমুদ্র এখানে আপনার হোটেলের একদম কাছে। হোটেলের লনে বসে থাকলেই সমুদ্রের জল আপনার পা ভিজিয়ে চলে যাবে। মন্দারমণি সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দীঘার পরেই। দীঘা বহুদিন ধরেই বাঙালির প্রিয় সমুদ্র সৈকতের তালিকায় আছে। তবে ভিড় বাড়ার সাথে সাথে বাঙালি অপেক্ষাকৃত শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতের খোঁজ করছে। এই সমুদ্র সৈকত যে কারণে বাকিদের থেকে আলাদা তা হলো সব হোটেলগুলোই সমুদ্রের কাছে। আর এখানকার মূল আকর্ষণ হলো প্রায় 13 কিলোমিটার বিস্তৃত সি বিচ। মন্দারমণির সকালে সমুদ্রের ধারে হাঁটতে খুব ভালো লাগবে। হাঁটতে হাঁটতে চলে যেতে পারবেন বহু দূর, যেতে যেতে কুড়িয়ে নিতে পারবেন সামুদ্রিক ঝিনুক। হাঁটতে হাঁটতে খিদে পেলে সমুদ্র সৈকতের এই দোকানগুলোতে খেতে পারবেন। এখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারের ব্যবস্থা আছে। এছাড়া এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। ভাড়া মাথাপিছু 200 টাকা। সারা সকালটা এইভাবে ঘুরে বেড়ালাম সমুদ্রের বালুতটে। ফেরার ইচ্ছা না থাকলেও এবার ফিরতেই হবে। আমাদের হোটেলের চেক আউট টাইম সকাল 10:30। মন্দারমণি সম্পর্কে কিছু সতর্কতা আপনাদের দিয়ে রাখি। সমুদ্রের বেশি দূরে স্নান না করাই ভালো। সমুদ্রের পাড়ে গাড়ি চালাবেন না, আগে দুর্ঘটনা ঘটেছে। নোংরা আবর্জনা, প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না। একান্তে নিরিবিলিতে প্রিয়জনের সাথে সময় কাটাতে মন্দারমণি বেশ ভালো লাগবে। তার সাথে সমুদ্রের নয়াভিরাম দৃশ্য মনকে ভরিয়ে তুলবে। যারা এখনো মন্দারমণি আসেননি তাদের কাছে অনুরোধ রইল 2 থেকে 3 দিনের জন্য ঘুরে যান, অবশ্যই ভালো লাগবে। এক রাত 2 দিনে আমরা যেভাবে মন্দারমণি ঘুরলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার বাড়ি ফেরার পালা। সকাল 11টায় রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।